যে কথাবার্তা কইতে হবে আপনাদের বিশ্বাস আসেনি? বিশ্বাসের জন্য আপনাদেরকে 5টা উদাহরণ দিব। কয়টা উদাহরণ দিয়া ওই আমার আলোচনা শেষ। পৃথিবীর মধ্যে আল্লাহ ছোট 5টা সন্তান দিয়া, নাবালিগ দুধের শিশুরে দিয়ে আল্লাহ কথা বলাইছেন। সুবহানাল্লাহ বলেন। কটা সন্তান দিয়ে কথা বলেছেন? 5 জন। তোর মধ্যে একজন ঈসা রুহুল্লাহ, একজন কেডা? বাবা সারা মায়ের মাধ্যমে জন্ম হয়েছেন, ঠিক নি? বেপেদর ফরজন্দে পয়দাও কুনাদ, বেপেদর ফরজন্দে পয়দাও কুনাদ, তিফিলের আদর মাহদে গুয়াও কুনাদ, তিফিলের আদর মাহদে গুয়াও কুনাদ। আল্লাহ তাআলা আগে জানাইয়া দিবেন মরিয়ম রে জিবরাইলের মাধ্যমে, তোমার এমন একটা সন্তান দিব যে সন্তান শিশু অবস্থায় কথা কইব, প্রৌঢ় বয়সেও কথা কইব, মানে প্রায় 33 থেকে 40 বছর এই বয়সটারে কয় প্রৌঢ় বয়স, এই বয়সেও তোমার সন্তান কথা কইব। সুবহানাল্লাহ। শিশু বয়সে কথা কওয়া এটা তো আশ্চর্য। ওই 30-40 বছরে কথা কওয়া কোনো আশ্চর্য নেই? আমরা কথা বলি না? ঈসার জন্য এটা আশ্চর্য কেন? কারণ ওই বয়সে 33 বছর বয়সে ঈসা রুহুল্লাহ আসমানে যাইব, আসমানে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাইকা আবার দুনিয়াতে আইব, ইমাম মাহদির সঙ্গে দেশ চালাইব, দাজ্জাল রে মারব, দৌড়াইব, ইয়াজুজ মাজুজ আইব, কিয়ামত আবার হইব। ওই সময় আসমান দিয়ে ঘুইরা ইয়া কথা বলাটা আশ্চর্য কথা। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে কাহলান শব্দ বলেছেন। হ্যাঁ, প্রৌঢ় বয়সে কথা বলার কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম কথা বলবে ওইটাই নেই, এটা আশ্চর্য কথা। মায়ের গর্ভ থেকে সন্তান বাইর হইছেন, আল্লাহ তাআলা বলছেন জিবরাইলের মাধ্যমে সন্তান লইয়া বাড়ি যাও। কোরআন শরীফের আয়াতের দ্বারা বোঝা যায় একদিনের বাচ্চা, আর তাফসীরের কিতাবে লেখে 40 দিনের বাচ্চা। একদিন হোক আর 40 দিন হোক, 40 দিনের বাচ্চা আপনারা সাতক কথা কইতে পারেনি, বাচ্চা লইয়া গেছে। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে তুমি কিছু কইও না, তোমার সন্তানের দিকে ইশারাতে কইও, হে যা কইবার কইব না। এলাকার লোক জনে জানে মরিয়মের বিয়া শাদী হইছে না। মরিয়ম এলাকা দেখো মানে কি আমার মানে তোমার, তোমার তো বিয়া শাদী হইছে না। ইয়া উখতা হারুন মা কানাত আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ তোমার মা কেউ তো খারাপ ছিল না, তুমিও তো খারাপ হইলে কেমনে? পাইছো কই? ফাশারাত ইলাইহি, ঈসার দিকে ইশারা দিছে, কই যা হইবার হে রেখো, আমি কিছু কইতাম না, কারণ আমি রোজার মান্নত করছি। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকের দিন আমি কথা কইতাম না। আজকের দিনের দ্বারা বোঝা যায় ঈসা একদিনের বাচ্চা হইয়াছে, কথা কইতাম না। যারে যা জিজ্ঞাসা করার তারে জিজ্ঞাসা করো। হেরা কই দেখছো নি, একে তো করছে চুরি, এর মধ্যে আবার বাহাদুরি। হ্যাঁ, قالوا كيف نكلم من كان في المهد صبيا। হে মরিয়ম, এই ছোট দুধের শিশুর সঙ্গে আমরা কেমনে কথা বলবো? সে আমাদের ভাষা বুঝবে নাকি আমরা তার ভাষা বুঝবো? মরিয়মকে ভর্ৎসনা করতেছে। ঠিক সেই টাইমে ঈসা আলাইহিস সালাম তর্জনী আঙ্গুল খাড়া করে একটা গর্জন মাইরা দিছে। খাড়া করছে তর্জনী, মাইরা দিছে একটা গর্জনী। সুবহানাল্লাহ। তর্জনী আঙ্গুল কোনটা? বক্তব্য সময় আমরা বেশিরভাগ ভিডিও তুই নাড়া দিই, দাঁড় করেছে ঈসা আলাইহিস সালাম। একটা দুইটা না, ঐতিহাসিক 8টা ভাষণ দিছে, 8টা। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আতানিয়াল কিতাব ওয়াজালানি নবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহু আকবার। হে পৃথিবীর বেঈমান কাফেররা শুনো, হে ইহুদি খ্রিস্টানেরা শুনো,
আমাকে মহান আল্লাহ আদমের মতো বানাইছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। পৃথিবীর বেঈমানেরা রে শুনো, বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমাকে মহান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। তাই বলে তোমরা কেউ আমাকে আল্লাহর ছেলে বলতে যাও না, কেউ আবার আমাকে যারা সন্তান বইল না। আমি হলাম আল্লাহর গোলাম, আমাকে নিয়ে কেউ তোমরা শিরকে লিপ্ত হও না। মহান আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। আমি যে জায়গাতে যাই আল্লাহ আমাকে বরকতময় বানিয়ে দিয়েছে। আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ হুকুম করেছে। যতদিন পৃথিবীতে দুনিয়াতে বেঁচে থাকবো নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। অহংকারী না করার জন্য আল্লাহ আমারে বলেছে। সর্বোপরি যেই মুহূর্তে আমি বাবা ছাড়া মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, ওই মুহূর্তে মহান আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইছে। আমি একদিন আসমান ভ্রমণ কইরা আবার দুনিয়াতে আইসা মৃত্যুবরণ করব। ওই দিন মহান আল্লাহ আমারে সালাম জানাইবে। কাল কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর নারী পুরুষ সব যেদিন ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকবে, ওই দিন মহান আল্লাহ আমারে শেষবারের মতো সম্মান দিয়া সালাম জানাইবে।